সড়ক দুর্ঘটনাকে হত্যা বলে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা, আতঙ্কে একটি পরিবার। নিজস্ব প্রতিবেদক সিংগাইর উপজেলার চরচামটা এলাকায় ঘটা একটি সড়ক দুর্ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে চালানোর অভিযোগ উঠেছে। নিহতের পরিবার এটিকে হত্যাকাণ্ড দাবি করে অনিক গংদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে, যার ফলে চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে অভিযুক্ত অনিকের পরিবার। তাদের দাবি, এটি নিছকই একটি দুর্ঘটনা, কিন্তু এটিকে কেন্দ্র করে তাদের ফাঁসানোর ষড়যন্ত্র করা হচ্ছে। তারা বিভিন্ন সময় একাধিক মিথ্যা তথ্য দিয়ে থানায় অভিযোগ ও কোর্টে মামলা করে, যাহা মিথ্যা ও ভিত্তিহীন। জামির তার মেরিন রিসোর্ট কাছে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন চর পালপাড়া গ্রামের মঞ্জুরের ছেলে সালাউদ্দিন। মোটরসাইকেল চালক অনিক ও তার দুই বন্ধু দ্রুত স্থানীয়দের সহায়তায় সালাউদ্দিনকে উদ্ধার করে এনাম মেডিকেলে নিয়ে যান, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় পরের সালাউদ্দিনের স্বজরা ডাক্তারের অনুমতি ছাড়াই বাড়িতে নিয়ে আসে এবং কাফন দাফনের কাজ সম্পূর্ণ করে। আর যারা সালাউদ্দিনের সাথে ছিল তারা বলছিল সিঙ্গার ব্রিজের পশ্চিম পাশে আপনার ফুটের সাথে ধাক্কা লেগে সে আহত হয়েছে। তারপর তারা মেডিকেল নিয়ে গেছে, তখন আমরা মেডিকেল থেকে তার মরা লাশ আনছি আমরা বাড়িতে আনার পরে তার গোসল করাইছে, তার শরীরে কোনো স্পট বেশি পায় নাই। কিন্তু পরিস্থিতি পাল্টে যায় যখন নিহতের পরিবার এটিকে দুর্ঘটনা মানতে অস্বীকৃতি জানায়। তারা অনিক গংদের বিরুদ্ধে পূর্বশত্রুতার অভিযোগ এনে একটি পরিকল্পিত হত্যা মামলা দায়ের করে। এজাহারে উল্লেখ করা হয়, অনিক গং পরিকল্পিতভাবে সালাউদ্দিনকে হত্যা করেছে। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন অনিকের পরিবার। অরিকের বাবা মহিউদ্দিন বলেন, আমি ছোট একটা ব্যবসা করি, আমার বড় ছেলের নাম অনিক। তো তারে দেখা বিয়ে করাবো, ব্যাপারে দেখ কিছু লোক আসবে। আমি মাংস চান্দ্র বাজার এসে সন্ধ্যার সময় আমি আমার ছেলের ফোন দিচ্ছি, আমি মাছ পাইনি বলে আমি বলছি হানাত করলে আমি 1 কেজি ইলিশ মাছ আর 1 কেজি চিংড়ি মাছ কেনার জন্য। এখানে মাছ না পাওয়াতে আমার ছেলের বলছি, ছেলে ওই অবস্থায় সন্ধ্যার পরে মোটরসাইকেল দিয়ে ওই ওর বন্ধু বান্ধব নিয়ে নাকি ইয়ে গেছে মাছ কেনার পথে যাওয়ার পথে মেরিন গেটের সিঙ্গের রাস্তায় ব্রিজের ওই রাস্তায় শাখা রাস্তা অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করাতে ওই জায়গা এলাকার লোকজন তাকে উঠাইছে। তবে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই জায়গায় লোকজন উঠাইছে, উঠাইয়া এই দুটা মোটরসাইকেল ছিল, একটা ভালো মোটরসাইকেল যেটা ছিল ওইটার মধ্যে উঠাই দিয়েছে, দিয়ে মেডিকেলে নিয়ে গেছে। ওখানে এক রাত 12টা একদিনের 12টা পর্যন্ত আইসিতে ছিল। খাওয়া অবস্থায় ওরা সালাউদ্দিন বাপ মায়ের সুজনরা সবাই যা টাকা দিয়ে রিলিজ করে ওরা নিজেরাই নিয়ে আইছে, অ্যাম্বুলেন্স ভাড়া করে আইনে নিজেরা মাটি দিয়া। তো আমারে ফাঁসানোর জন্য 5-6 দিন পরে এই হাড়িতে আয়া অভিযোগ করছে, বলছে জামা কাপড় কাটানো, মোবাইল ফ্ল্যাশ করা, এর মিথ্যা কথা কইয়া আমার ফাঁসানোর জন্য আমার অভিযোগ করে একটা মামলা দিছে। এতে এই মামলা দেওয়ার পরে ও আমার অনেক হুমকি দামকি দিতে আছে, আমার চেয়ার আটকা রাখছে, ব্যবসা বাণিজ্য করবে দেয় না। আমি ছোটো একটা ব্যবসা করি, ব্যবসা করতে দেয় না আমার, এবং কি আমার আটকায় রাখছে। এবং তো আমার বড় ধরনের টাকা পয়সা চাইতেছে, বড় ধরনের 15 লাখ টাকা দিলে আমি তো মীমাংসা করে দিই। আমার এটা বলতেছে আমি ছাড়া তো টাকা পাবো কোথায়, আমি তো করতে পারবো না। ওই অ্যাক্সিডেন্ট হয়েছে, কারণ আমার টাকা দাবি করে এবং কি আমার হুমকি দামকি দিতেছে, মারার হুমকি দিতেছে, আমার অনেক চাপের মধ্যে রাখছে। তারপরে আবার ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীরা জানান, আপনার নাম কি কাকা? আমার নাম শামসুল, বাড়ি বক্সার। সেদিন যেখানে ঘটনাটা ঘটেছিল সেটা বিস্তারিত যদি বলতেন। বলতেছি, আপনি কি দেখছেন সেদিনকে? আমি ওই জায়গায় আসতেছি, এই জায়গায় আমি হুন্ডা আসতেছে, আসার পরে দেখি 2টা হুন্ডা, ঠিক আছে। আমি তো ওই জায়গাতে ফলো করতেছি, এই জায়গায় এসে পিছেরটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সামনেরটা ব্রেক করছে, ঠিক আছে। তারপরে আমি আইলাম, আসার পরে দেখি যে ওরা ওই ছেলেটারে আমার যাই পারতেছে, ঠিক আছে, ডাক পারতেছে, তো সারা সবজি কিছু দেয় না। তারপরে মনে করেন আপনার সারা সবজি দেয় না, তো আমি আবার একটা ঝাঁকি দিলাম, ঝাঁকি দেওয়ার পরে রেস্ট নিলাম, রেস্ট নেওয়ার পরে ওরা বললাম যে হুন্ডা নিয়ে, যেহেতু আর একটা হুন্ডা ভালো আছে দেখো, ওই হুন্ডা নিয়ে তো 3 জন চলে যা, ঠিক আছে। তারপরে মনে করেন আপনার ওরা চলে যাওয়ার পরে ভাঙ্গা হুন্ডাটা ওই জায়গায় ছিল, ঠিক আছে। এই পর্যন্ত আমি দেখছি। আসলে কি হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি ধাক্কা তো কথা? না না ভাই, হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনি যখন দেখলেন এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে তখন কি ছেলেটা কোনো রক্তাক্ত ছিল? না, রক্ত ছিল, 1 ফোঁটা রক্ত ছিল এই জায়গাটায়। আঘাতের চিহ্ন দেখছেন? না, অন্য কোনো আঘাত দেখি নাই, এই পর্যন্তই দেখছি। ওরা কি কোনো নেশাদ্রব্য খাওয়া? না 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 না,
আসতেছিলাম অটো দিয়ে, মানে ওরা দুইজন দেখি এখানে মোটরসাইকেল উঠাইতেছে, মানে নিচে থেকে, বুঝছেন? এইটুকুই আমি দেখছি। কি রে ভাই কি হয়েছে? কয় অ্যাক্সিডেন্ট করছি। কয় আমি কই তোরা না আসলে 4 জন, আর 2 জন কো, কয় ওরা তো হসপিটালে গেছে। কয় কে অ্যাক্সিডেন্ট হয়েছে? কয় সালাউদ্দিন। এইটুকুই আমার জানা। এখানে কি মোটরসাইকেল ভাঙাচোরা দেখছিলেন আপনি? হ্যাঁ দেখছি, ভাঙাচোরা একদম ঘুরা। এখন বর্তমানে কি হয়েছে আপনার সাথে? বর্তমানে আমাকে আবার আপনাদের কাছে প্রচার করতেছে দেখে আমাকে ঠেট দেওয়া হইতেছে। কে থ্রেট দিছে? এটা এলাকারই কিছু ছেলেরা আছে। কোন পক্ষের এরা? এটা ওনাদের মানুষ আমার কইতেছে আমার মারবে। কে বলে আপনার তার নাম? নামটা আমি পরে পরবর্তী নেক্সট টাইমে কিছু বলে আপনাদেরকে আমি জানাবো। ঠিক আছে। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বলছে যখন অ্যাক্সিডেন্ট হয়েছে, তারা 3 বন্ধু মিলে নাকি এইতে যাচ্ছিল, ধল্লার ওখানে অ্যাক্সিডেন্ট করছে। পরবর্তীতে ওখানে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এনাম মেডিকেলে তারা ভর্তি হয়। একদিন আইসিইউতে থাকে। আইসিইউতে থাকার পরে তার পরিবার সেখানে গিয়ে তাদের নিজেরা ক্লিয়ারেন্স নিয়ে যে আইসিইউ থেকে তারা নিয়ে গিয়েছিল। পরবর্তীতে এনাম মেডিকেল কলেজ সেখানে সেটা আরটিএ যে রোড অ্যাক্সিডেন্ট ঘটছে এই সংক্রান্তে তাদেরকে মতামত জানাই দেয়। তারপরেও লাশ তারা ওখান থেকে নিয়ে লাশ দাফন করে আমাদের 5-6 দিন পরে আমাদের ফাঁড়িতে গিয়েছে। ফাঁড়ি থেকে একটা অভিযোগ আসছে। সেই অভিযোগ প্রাপ্তিতে আমরা ওখানকার ফাঁড়ির আইসিকে সহ একজন এসআইকে নিয়ে তদন্ত করেছিলাম। তারা সেখানে তদন্ত করে দেখছিল যে ওই দিন রাত্রের বাড়ির ঘটনা, সেখানে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল। এর পরবর্তীতে এরা বিজ্ঞ কোর্টে যায়। কোর্টে যাওয়ার পরে বিজ্ঞ কোর্ট আমাদেরকে জানাইছে এই সংক্রান্তে কোনো মামলা হয়েছে কিনা। তো আমরা এটা জানাইছি এই সংক্রান্তে কোনো মামলা হয় নাই।